আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন মুহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা রব্বুল আলমিন তিনি উম্মতে মুহাম্মাদির ইবাদত বান্দেগি তাদের যা কিছু প্রদান করেছেন সব কিছুর মধ্যে একটা আলাদা বরকত তিনি রেখেছেন। ইবাদত বান্দেগির ক্ষেত্রে তিনটে আলাদা ফজিলত উম্মতে মুহাম্মাদিকে দেয়া হয়েছে। সেই তিনটে আলাদা ফজিলত হচ্ছে স্থানের বরকত, আরেকটা হচ্ছে সময়ের বরকত, আরেকটা হচ্ছে দোয়া ও ইবাদতের মধ্যে থাকা বরকত। তিনটের বিশ্লেষণ করলে এরকমভাবে স্থানের বরকত বলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি এমন কিছু স্থান আমাদেরকে দিয়েছেন যেখানে ইবাদত করলে বহুগুণ সাধারণ যে কোনো জায়গায় ইবাদত করার থেকে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেমন মসজিদুল হারাম, মক্কা শরীফ এবং কাবা শরীফ এবং তার চতুর্পাশে থাকা মসজিদে হারাম, মসজিদুল নবাবী, মসজিদুল আকসা, মসজিদে কোবা ইত্যাদি বিভিন্ন স্থানের কথা হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে, যেখানে আল্লাহ তাআলা আলাদা বরকত দিয়েছেন ইবাদতের। সেখানে ইবাদত করলে অন্যান্য জায়গার ইবাদতের থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু সময়ের বরকত দিয়েছেন, যেমন পুরো মাস রমজান মাসের মধ্যে থাকা আবার শেষ 10 দিন, শেষ 10 দিনের মধ্যে থাকা আবার বেজোর রাতগুলি এবং সেই বেজোর রাতগুলির মধ্যে থাকা কোনো একদিনের লাইলাতুল কদর। আবার বহু দোয়া ইবাদতের আলাদা করে ফজিলত দিয়েছেন, যে এই দোয়াটা পড়লে সে এত স্বভাব পাবে, এই গুণাগুলি মাফ হয়ে যাবে, এই ইবাদতটা করলে সে এত স্বভাব পাবে, এই গুণাগুলি মাফ হবে। এবং সেগুলো স্বাভাবিকের থেকে বেশি যেটা বলা হচ্ছে আর কি, যেগুলো অন্যান্য উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেননি। সেখানে ইবাদতের ফজিলত বরকত ছিল, সেগুলো অস্বীকার করা হচ্ছে না, বরং বলা হচ্ছে সেই স্বাভাবিকত্বের থেকে বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে। সেই ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো লাইলাতুল কদর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআন পাক নাজিল করেছেন, সেই নাজিল করার সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। বলা হয় থাকে কদরের রাত্রিতে নাজিল করা বলতে লাউহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে কোরআন শরীফের লেখনীগুলো নিয়ে আসা, এটা হলো সেই প্রথম নুজুল, যেটার কথা রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন। এবং অন্য জায়গায় বলছেন লাইলাতি মুবারাকা, ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাত। তো এখানে এই বরকতময় রাত বলতেও লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। অনেকে এই বরকতময় রাত বলতে শবে বারাতকে বুঝিয়েছেন বলে ব্যক্ত করেছেন, তবে এই মতটি সম্পূর্ণ ভ্রান্ত একটি মত, এই মতের সত্যতা নেই। কোরআন শরীফের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যা দিকে গেলেই আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারবো। দ্বিতীয় একটা বিষয়, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফে লাইলাতুল কদর সম্পর্কে আবার বলেছেন যে মোট তিনটে ফজিলত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লাইলাতুল কদরের বলেছেন। এক নম্বর ফজিলত ছিল এক নম্বর ফজিলত হচ্ছে লাইলাতুল কদরেতে কোরআন শরীফ নাজিল হয়েছে। এটা একটা বিরাট ফজিলত, কোরআন শরীফ নাজিল হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম, তার নাজিল হওয়ার যে সূচনা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান, সেটা হয়েছিল লাইলাতুল কদরে। দ্বিতীয় ফজিলত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের ইবাদতের থেকেও লাইলাতুল কদর কদরের একটি রাত্রি ও বেশি উত্তম। দ্বিতীয় নম্বর ফজিলত আল্লাহ তাআলা এটা বললেন লাইলাতুল কদরের ব্যাপারে। 3 নম্বর ফজিলত আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এই রাত্রিটা পুরোপুরি সালাম শান্তিপূর্ণ থাকবে। কে বলেছেন যে এই সালাম শান্তিপূর্ণ বলতে মানুষের মাগফিরাত হওয়া, তাদের দোয়া কবুল হওয়া, এই সব কিছুকেই বুঝিয়েছেন, যেগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে। আর এটা ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত বা ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত স্থায়ী থাকে। তাহলে এখান থেকে কোরআন শরীফ থেকে 3টে ফজিলতের পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আরও কয়েকটি ফজিলত সম্পর্কে আমরা এখানে আলোচনা করে নিই। সেই ফজিলতগুলির মধ্যে যে কিছু ফজিলত রমজানের নিজস্ব ফজিলত আছে, আবার কিছু ফজিলত আছে সেগুলো লাইলাতুল কদরের সঙ্গে সম্পর্কিত।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন ফির আশারিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ 10 দিন সেদিন ইতিকাফ করতেন, কারণ শেষ 10 দিন আলাদা ফজিলত আছে। আর সেই আলাদা ফজিলতের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সেই 10 দিনের মধ্যে কোনো একটা দিনে লাইলাতুল কদর আসবে। এবং ইতিকাফের ব্যাপারে আরও বিভিন্ন আলোচনা রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছি। লাইলাতুল কদরের দিন নির্ধারণের ব্যাপারে বুখারী শরীফের রিওয়ায়াতগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন রমজানের ইতিকাফ করলেন মসজিদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি কি লাইলাতুল কদরের সন্ধানে ইতিকাফ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন যে আপনি যেটা চাইছেন সেটা আপনার সামনে আছে। এর দ্বারা বোঝাতে চাইছিলেন যে আপনি আরও পরে আবার ইতিকাফ করুন, তার মানে এই 10 দিনের মধ্যে সেটা ছিল না। পরে 10 দিন আবার রাসূলুল্লাহ সাল্লাম ইতিকাফ করলেন, সাহাবারাও করেছিলেন এই দুটি ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যে কদরকে সন্ধান করছেন সেই কদরটা আপনার সামনে রয়েছে। তার মানে শেষ 10 দিনটা বাকি থাকছে, তাহলে এখন শেষ 10 দিনের ভেতরেই চূড়ান্ত বিষয়টা দাঁড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের মধ্যে বললেন, আমি শেষ 10 দিন ইতিকাফ করব, যে ব্যক্তি চায় আমার সঙ্গে ইতিকাফ করতে সে যেন আমার সঙ্গে যেন ইতিকাফ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা লাইলাতুল কদরটাকে বেজোড় রাতগুলিতে খোঁজো, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই রাতগুলিতে সন্ধান করো। বেশিরভাগ রেবায়তের ভেতরে 27-এর কথা যেহেতু এসেছে, তাই আমরা 27টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু 27টা কোনো চূড়ান্ত বিষয় নয়, বরং বেজোড় রাতগুলির মধ্যে থেকে কোনো একটি রাতে লাইলাতুল কদর আসবে। তাই ওই বেজোড় রাতগুলির ইবাদতের দিকে আমরা একটু বেশি খেয়াল দেব, বেশি আগ্রহ দেব। অবশ্যই 27টাকেও আমরা আগ্রহ দেব, বেশি খেয়াল দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন, আর সাহাবারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছিলেন। আর এই এতেকাফের ব্যাপারে বহু ফজিলাত এসছে, সেই ফজিলাতে দীর্ঘ আছে। তার মধ্যে সব থেকে বড় ফজিলাত হচ্ছে যে ব্যক্তি ওই এতেকাফের ওই রাত, মানে কদরের ওই রাতটাকে পেয়ে গেল এতেকাফ থাকাকালীন, তাহলে সে হাজার মাসের ইবাদত থেকে উত্তম সে ইবাদতটাও পেল। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে 10 দিন তার পূর্ণ বান্দেগীর ভেতরে কাটলো, যে মাগফিরাতের যে পূর্ণ একটা সময়, সেই সময়টা সে ফজিলাত হিসাবে সে প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইতিকাফ যখন আসবে, তিরমিজি শরীফের রিওয়ায়াতে আছে, এই লাইলাতুল কদর যখন আসবে তখন আমরা কিরকম ধরনের দোয়া চাইবো আল্লাহ তাআলার কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে লাইলাতুল কদর যখন আসবে, কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খুবই দয়ালু, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা জানি এই দোয়াটাও বেশি বেশি করে থাকি। যারা ওই সময়টাতে যেসব মহিলারা পিরিয়ডে থাকেন তারাও এই দোয়াটা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, বরং খুব উত্তমভাবে তাঁরা যদি এই দোয়াটা করতে থাকেন। আর এই দোয়াটা করলে ইনশাল্লাহ তাঁরাও লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন, এটা সম্পর্কে কোনো ওলামাদের কোনো দ্বিমত নেই। তাই তাঁরাও যেন লাইলাতুল কদরের এই ফজিলতটাকে হাতছাড়া না করে ফেলেন। সাল্লাম আরেকটি রিওয়ায়াতের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। বুখারী শরীফের এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে 1909 নম্বর রিওয়ায়াত এটি। এই রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করলো, অর্থাৎ রাতের বেলায় ইবাদত বন্দেগী করলো, নামাজ পড়লো, ঈমান ও ইহতিসাবান, পূর্ণ ঈমান রেখে, বিশ্বাস রেখে, আর সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার যে গুনাহ অতিবাহিত হয়ে গেছে, মা তাকদ্দামা, যা অতিবাহিত হয়ে গেছে তার গুনাহ, অতীতে যা সে গুনাহ করে ফেলেছে সেগুলো তার ক্ষমা করে দেওয়া হবে। ওমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে পূর্ণ ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তারও অতীতে যা কিছু গুনাহ হয়ে গেছে সেগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, সেগুলোও ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, এবং এই কদরে আমরা যথাসাধ্য ইবাদত করব সেই চেষ্টা যেন আমরা রাখি, এবং যে বিজোড় রাতগুলো আছে প্রত্যেকটা রাতে কিছু কিছু ইবাদত যেন করে ফেলতে পারি, তাহলে কদরের ফজিলতটা আমাদের অর্জন হয়ে যাবে। কদরের ফজিলত পাওয়ার ন্যূনতম যে অংশগ্রহণ, যে আপনি এই এতটা ইবাদত যদি কম করে ফেলেন তাহলে লাইলাতুল কদরের ফজিলত আপনি পেয়ে যাবেন, সেই অংশটা হচ্ছে যে মাগরিব, এশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া এবং ওয়াক্তে পড়া। যদি এটাও করতে পারেন কম করে, তাহলে লাইলাতুল কদরের ফজিলত ইনশাআল্লাহ অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।